আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। দাখিল পরীক্ষা 2026 বাংলা দ্বিতীয় পত্র সাজেশন। আজকের পর্ব হচ্ছে সারাংশ এবং সারমর্ম নিয়ে। ইনশাআল্লাহ এই সারাংশ এবং সারমর্মগুলো যদি শেষ করতে পারো, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো আজকে যে সারাংশগুলো নিয়ে আসলাম, এই সারাংশগুলো তোমরা আগেই শিখেছো, অনেকেরই আগের সবগুলোই শিখে আছে। যদি দুই একটা শিখা না থাকে তুমি শিখে নিতে পারো। আর এর উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, কারণ আমরা চেষ্টা করব তোমাদের উত্তরগুলো সহ দেওয়ার জন্য। তো আজকে যে সাজেশনগুলো নিয়ে আসলাম, এই সাজেশনটা তোমরা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা এই সারাংশ এবং সারমর্ম তোমরা 100% কমন পাবে। দেখো বন্ধুরা, আমরা প্রথম যে সারাংশটা নিয়ে আসলাম সেটা হচ্ছে মাতৃস্নেহের তুলনা নাই। খুব ইম্পর্টেন্ট এটা আমি 7 স্টার দিয়ে রাখলাম। তারপরে দ্বিতীয় আছে মানুষের মূল্য কোথায়, একেবারে ইম্পর্টেন্ট এটা, মানুষের মূল্য কোথায়। তারপরে শেষ করতে হবে তোমাদের অভাব আছে বলিয়া, এটা শেষ করবে। তারপরে শেষ করবে তোমরা এই কথা নিশ্চিত যে, এখানে আমি জাস্ট প্রথম লাইনটা উল্লেখ করি, তারপর তোমরা শেষ করবে এই কথা নিশ্চিত যে। তো এখানে আমি জাস্ট তোমাদের প্রথম লাইনগুলো উল্লেখ করে দিয়েছি, তোমরা এগুলোর সাথে আগে একেবারে পরিচিত, তাই নতুন করে আর কোনো কিছু বলার নেই এখানে। তারপরে আছে আমাদের খুব ইম্পর্টেন্ট অভ্যাস ভয়ানক জিনিস, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট এটা। তো অভ্যাস ভয়ানক জিনিস আছে। তারপরে আছে আমাদের 6 নম্বর আছে আজকাল বিজ্ঞানের ধারা। তো বিজ্ঞান থেকে আসলে আমাদের এটা দিতে পারে, ইম্পর্টেন্ট কিন্তু আমাদের আজকাল বিজ্ঞানের ধারা। তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে 7 নম্বর হচ্ছে মহাসমুদ্রের শত বছরের কল্লোল, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। তারপর আছে বিদ্যা মূল্যবান সম্পদ। এই যে 8টা দিয়েছি তোমাদেরকে, ইনশাআল্লাহ এই 8টার বাইরে আমার মনে হচ্ছে না আর আসবে। আর আলোর উপর ভরসা করে আমরা এগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ, এগুলোর বাইরে আসার সম্ভাবনা খুব কম। তাহলে আমরা প্রথমত ছিল মাতৃস্নেহের তুলনায়, তারপর ছিল মানুষের মূল্য কোথায়, তারপর আছে অভাব আছে বলিয়া, তারপরে শেষ করবে এ কথা নিশ্চিত যে, তারপরে শেষ করবে তোমরা অভ্যাস ভয়ানক জিনিস, আজকাল বিজ্ঞানের ধারা, তারপর মহাসমুদ্রে শত বছরের কল্লোল, বিদ্যা মূল্যবান সম্পদ। দেখো এগুলো যদি তোমরা আগে কোনো শেষ করে থাকো, তোমাদের নোট খাতায় যদি থাকে বা তোমাদের কাছে লিখিত কোনো থাকে, তাহলে তোমরা ওইগুলো রিভিশন করবে, নতুন করে শেখার দরকার নেই। আর যদি কোনোটা নতুন করে আগে না শিখে থাকে তাহলে অবশ্যই নতুন করে শিখবে। তো আমরা দেখো এবার নিয়ে আসলাম সারমর্ম, তোমাদের সারমর্ম নিয়ে আসলাম, খুব ইম্পর্টেন্ট যে সারমর্মগুলো, সেই সারমর্মগুলো আমরা নিয়ে আসলাম ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে তোমরা সারাংশ সারমর্ম দুইটাই কমন পাবে। এটা প্রথম যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ওরে নবীন ওরে আমার কাছা, মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা 100% রেখে দিলাম। তারপর আছে ধন্য যদি আসে আসুক, মোস্ট ইম্পর্টেন্ট, এটি এসএসসি পরীক্ষা আসছে আবার, এসএসসি পরীক্ষায় কিন্তু এটা রিপিট করছে আবার। তারপরে আছে আমাদের এসেছে নতুন শিশু, এটাও কিন্তু এসএসসি পরীক্ষা বোর্ডে আসছে কিন্তু। তারপরে আছে আমাদের শৈশবে সুদুপদেশ। তারপরে আছে আমাদের এখানে আছে আমাদের ধন্য আশা কুহুকিনী। তারপরে আছে আমাদের কোথায় স্বর্গ কোথায় নরক, মোস্ট ইম্পর্টেন্ট এটা, মোস্ট ইম্পর্টেন্ট, কোথায় স্বর্গ কোথায় নরক। তারপরে আছে আমাদের, তারপরে নিখিলের এত শোভা, অবশ্যই শেষ করবে এটাও কেউ বাকি রাখবে না। লাস্ট হচ্ছে আমাদের আসিতেছে শুভদিন, মোস্ট ইম্পর্টেন্ট। এবার এসএসসি পরীক্ষা এটাও রিপিট করছে, কারণ 8টা বোর্ডের মধ্যে 8টা আসছে, তো রিপিট করছে এগুলা। আমাদের দেওয়া সাজেশন থেকে 100% কমন পড়েছে। যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের ভিডিওগুলো দেখে আসো আর প্রশ্নগুলো দেখে আসো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তো পড়াশোনা করতে হবে, তুমি সাজেশন দেখলেই শুধু হবে না, সাজেশন দেখে তুমি পড়াশোনা না করে তুমি পরীক্ষা হলে গেলে পরে দিতে পারলে না, আইসা বললো যে ভাই আমরা তো সাজেশন কমন পাই না, এগুলো হচ্ছে ফালতু চিন্তাভাবনা। তুমি পড়াশোনা না করলে তুমি কোনো সাজেশন নিয়ে ফলো করে লাভ নাই। তো এখানে আমরা প্রথম দিয়েছি ওরে নবীন ওরে আমার কাছা, তারপর আছে ধন্য যদি আসে আসুক, এসেছে নতুন শিশু, শৈশবে সুদুপদেশ, তারপরে শেষ করবে ধন্য আশা কুহুকিনী, কোথায় স্বর্গ কোথায় নরক, নিখিলের এত শোভা এবং আসিতেছে শুভদিন। দেখো এইগুলা ছাড়া তোমাদের আর আসবে না, এইগুলো ছাড়া তোমরা দেখারও কোনো প্রয়োজন নাই। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা সারাংশ এবং সারমর্ম 100% কমন পাবে। আল্লাহর উপর ভরসা করে পড়া শুরু করো। যদি কোনো কিছু আগে শেষ করে থাকো, তাহলে আগেরটাই শুধু রিভিশন করো, নতুন করে শিখতে হবে না। বারবার বলতেছি, এখন আমাদের নতুন করে শেখার টাইম নেই। এই জন্য বলবো, তুমি হয়তো আগে অনেকগুলো শিখে রেখেছো, তাহলে ওইগুলো রিভিশন করো, যেগুলো একেবারে শিখো না সেগুলোকে তোমরা ভালো করে শিখে নাও। ইনশাআল্লাহ আমরা এভাবে আমাদের পার্ট বাই পার্ট আমরা সব কিছু দেবো ইনশাআল্লাহ। এগুলোর উত্তর আমরা পরবর্তীতে দিয়ে দেবো। আমাদের উত্তরের জন্য বসে না থেকে তুমি এগুলোর সাথে পরিচিত, অবশ্যই এগুলো ভালো করে শেষ করে নাও, ইনশাআল্লাহ তোমরা এগুলো সব কমন পাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিও। আর তোমার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো, ইনশাআল্লাহ আমরা কমেন্টে লেবেল দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকেও বেশি করে পড়াশোনা করো। A+ পেতে হলে আমাদের বাংলা দ্বিতীয় পত্রতে সবচেয়ে বেশি নাম্বার উঠাতে হবে। বাংলা প্রথম পত্রতে কিন্তু অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে,
বা অনেকেরই কিন্তু কমন আসেনি। এই জন্য আমরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সব কিছু কমন পাবো, আমাদের সঙ্গে থাকলে তোমরা ইনশাআল্লাহ সব কিছু কমন পাবে। ভালো থেকো, আমাদের সঙ্গেই থেকো। আসসালামু আলাইকুম।